বিয়ের ১ মাস পর আমার চাচী শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, বৌমা তোমার শাশুড়ি মা কেমন, অনেক ভালো তাই না? তখন আমি তাকে বললাম, হ্যাঁ আমার শাশুড়ি মা অনেক ভালো, আমাকে নিজের মেয়ের মতন দেখে। আমার এই কথা শুনতেই চাচী শাশুড়ি মেরি হাসি হাসলেন আর বললেন, তুমি কিভাবে বুঝলে তোমার শাশুড়ি অনেক ভালো? আমি তখন বললাম, আমার শাশুড়ি এই যে 1 মাস হলো রান্নাঘরে ঢুকতেই দেয়নি। আমি রান্না করতে গেলে বলে, তুমি এখন নতুন বউ, রং ঢং করো আর স্বামীকে সময় দাও, তোমার এখন রান্না করার সময় না, আমি বুড়ো হলে তখন না হয় তুমিই রান্না বান্না করো, এখন আমিই করি। আমার এই কথাগুলো শুনে চাচী শাশুড়ি বলল, শোনো বউ, তুমি তোমার শাশুড়ির একটা রূপ দেখেছো, তুমি আসল রূপ দেখতে পাওনি, তোমার শাশুড়ি একটা 2 মুখো সাপ। শোনো বৌমা, তোমাকে আজ একটা গোপন কথা বলি, তুমি এই কথা কাউকে বলতে পারবা না, আমাকে কথা দাও। চাচী শাশুড়ির মুখে এইসব কথাগুলো শুনে আমি অনেক ভয় পেয়ে গেলাম, কিন্তু শোনার জন্য অনেক কৌতূহল জাগলো যে আমার শাশুড়ি মানুষটা কেমন, কিসের জন্য চাচী শাশুড়ি এই কথাগুলো আমাকে বলছে। তখন আমি আমার চাচী শাশুড়িকে বললাম, ঠিক আছে আপনি বলেন, আমি কাউকে কিছু বলবো না। চাচী শাশুড়ি বলল, তোমার শাশুড়ি অনেক খারাপ, তোমাকে বিয়ে করিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে অনেক বড় একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। সে আরো বলল, আমার বাবার সব সম্পত্তি তার ছেলের নামে করে নিতে চায়, এই কারণেই আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। এখন আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ ঠিকই তো, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবা অনেক বড়লোক, আমার বাবার অনেক সম্পত্তি, শাশুড়ি এই সম্পত্তি দেখেই কি আমার সাথে এত ভালো ব্যবহার করে? কেউ তো তার ছেলের বউয়ের সাথে এত ভালো ব্যবহার করে না, তাহলে কি চাচী শাশুড়ি যা বলছে সবই সত্য কথা? ওই দিন কথাগুলো শোনার পর থেকে আমি আমার শাশুড়িকে একদমই 2 চোখে সহ্য করতে পারতাম না। আমার শাশুড়ি আমার সাথে যতই ভালো ব্যবহার করুক না কেন, আমি তার সাথে অনেক দুর্ব্যবহার করতে লাগলাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আমি আমার শাশুড়ির সাথে খুবই খারাপ ব্যবহার করলাম, এতই দুর্ব্যবহার করলাম যে সেদিন আমার শাশুড়ি অনেক কান্না করতে করতে বলতে লাগলো, বৌমা তোমার সাথে হয়তো আমি কিছুই করিনি, তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? এক সময় আমার বাবাও এইসব কথা জানতে পারে আমি আমার শাশুড়ির সাথে খুবই খারাপ ব্যবহার করি। তখন আমার বাবা আমাকে বলে যে, চলো মা, তোমার আর শ্বশুর বাড়িতে থাকতে হবে না, তুমি আমার বাড়িতে চলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাবা আমাকে বলে, কি ব্যাপার মা, কি হয়েছে, তুমি তোমার শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার কেন করো? তখন আমি বাবাকে আমার চাচী শাশুড়ির সব কথা খুলে বললাম। তখন আমার বাবা সব কথা শুনে আমাকে বলল, হায়রে মা, তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছো, তুমি কেন তোমার চাচী শাশুড়ির কথা শুনে নিজের শাশুড়িকে তুমি সন্দেহ করেছো, খারাপ ব্যবহার করেছো? তুমি জানো না কেউ কারো ভালো দেখতে পারে না? তুমি জানো তোমার শাশুড়ি কত ভালো, একমাত্র তোমার শাশুড়ি ভালো, এই কারণেই তোমাকে আমি ওই বাড়িতে বিয়ে দিয়েছি। অন্যের কথা শুনে নিজের সংসারে আগুন লাগানো তোমার একদমই উচিত হয়নি, তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা তোমার অনেক অন্যায় হয়ে গেছে মা। এখন বাবা আমাকে খুব সুন্দর করে বোঝালো, আমিও আমার নিজের ভুলটা বুঝতে পারলাম আর আমার শাশুড়ির কাছে আমি ক্ষমা চাইলাম। এই সমাজে এরকম অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, একজনের কথা আরেকজনের কাছে লাগায় কুটনামি করে, মানুষের ভালো দেখলেই এদের গায়ে জ্বালা পোড়া লেগে যায়, মানুষের সংসারটা ভেঙে তছনছ করে দেয়, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে দেয় না। আপনারা কখনোই অন্যের কথায় কান দিয়ে নিজেদের ভিতরে সম্পর্কগুলো নষ্ট করবেন না, ঠিক যেমন এই আপুটার মতো। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া, আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই আমরা এই ধরনের ভুল করে থাকি, আর কেউ এই ধরনের ভুল করবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।